গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো এরকম শাড়ি পরে ফার্স্ট টাইম হয়তো ব্লগ, যাই না আগে কোনো ব্লগ, হ্যাঁ অনেক ভিডিওই শাড়ি পরে বানিয়েছি। আনখাই বকছি, আমার মনে হচ্ছে এই দুদিন আগে ইউটিউব করছি এরকম একটা। তো আজকে হচ্ছে বিএডের ফাইনাল টিচিং, মানে থার্ড সেমিস্টারে যে ফাইনাল টিচিং হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য শাড়ি পরে নিয়েছি। এই হ্যাঁ ফার্স্ট টাইম হচ্ছে শাড়ি পরে লোকাল ট্রেনে করে যাব, এটা ফার্স্ট টাইম। শাড়ি পরা ফার্স্ট টাইম নয়, আর ভিডিও ফার্স্ট টাইম নয়, কিন্তু মানে লোকাল ট্রেনে শাড়ি পরে এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো এই যে রেডি হয়ে গেছি, যদিও এই লিপস্টিকটা ক্যামেরায় সেট করা আছে, লিপস্টিক আমি লাগাইনি। তো সিম্পল শাড়ি পরেছি একটা। তো ফুল এই যে তুলে ধর কেউ নেই, এই যে এই শাড়িটা পরেছি সাদা কালারের, রবীন্দ্রনাথের কবিতা লেখা আছে। গড়িয়াহাট থেকে শাড়িটা কিনেছিলাম, তারপর থেকে পরাই হয়নি, মানে শাড়িটা অত পরি না, তাই জন্য ভাবলাম যে এই শাড়িটাই পরি। তো যাই হোক, খুবই নার্ভাস লাগছে পড়ানোটার জন্য। নার্ভাস অত প্রচুর লাগছে, মানে সব কিছু নিয়ে নার্ভাস। মানে পড়ানোটা যেমন তেমন, ওটা না হয় চলো হয়ে যাবে, কিন্তু শাড়ি পরে ট্রেনে পরে যাওয়া সেটা আরও নার্ভাস। আর শাড়ি পরে আমার পড়ানো মাথায় থাকবে কিনা, আমি পড়ে যাবো কিনা, সব কিছু নিয়ে বহুত টেনশন আছে। তো আমার পরীক্ষা আজকে, আর স্নিগ্ধার পরীক্ষা হচ্ছে কালকে। তো ওকেও তোমাদেরকে দেখাবো, মানে পরীক্ষা হয়ে যাওয়ার পর দেখাবো। আগে যদি আমি লুকিয়ে লুকিয়ে তুলতে পারি তো দেখাবো, কারণ বলতে আগে পরীক্ষা হলো না, তুই আমাকে দেখাচ্ছিস। তো যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। আর শাড়ি পরে ফার্স্ট টাইম স্কুটিও চালাবো, সেটাও হচ্ছে একটা নিউ এক্সপিরিয়েন্স। স্কুটি চালাবো, ট্রেনে চাপবো, কী যে করবো যাই না, এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। হয়তো স্কুটি চালাতে বা ট্রেনে উঠতে এগুলো হয়তো শেয়ার করতে পারবো না, কারণ নিজেকে নিয়ে নিজে মনেই থাকবে না ক্যামেরার কথা। তো যাই হোক, চলো তাহলে দেখতে থাকো তোমরা ব্লগটা। যাচ্ছি, ব্যাগ হচ্ছে প্রচণ্ড ভারী আছে বলে, এই যাওয়ার জন্য রেডি। ব্যাগ এমনি করে ঝুলিয়েছি, এমনি আমি। আর এরা আজকে পাগল করে দিচ্ছে দেখো বলে, মোবাইল খাবে। এই যে গোলু চলে গেল, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু সাথ দিচ্ছে না আজকে। এই যে আমার স্কুটি রেডি, চলো এবার চালানো যাক। আমি স্টেশনে চলে এসেছি। স্টেশন হ্যাঁ, কালকে তোর দিনে বলেছি ভালো করে দেখাবো, আজকে আমি একটু বলে দিয়েছি আগে, ওর দিনে ভালো করে দেখাবো। আজকে আমি প্রচুর নার্ভাস আছি। নার্ভাস আমি কিছুই নেই, এক ফোটাও দেখে মনে হচ্ছে না, যা দেখার ওখানে গিয়ে দেখা যাবে। হ্যাঁ হাত পা কাঁপবে, ছটছট করে ভিডিও করবি লুকিয়ে দাঁড়িয়ে করে। তো এনেছিলাম আমি আমার ব্যাগ ধরার জন্য, কিন্তু কত লোক ওকে কত ব্যাগ ধরিয়েছে। এই লাস্টে ট্রেনের একজন বলছে, ট্রেনে যাচ্ছিল কতগুলো ছেলে, ওরা বলছে কি যে একে ব্যাগ ধরার জন্য নিয়ে এসছে। দেবযানী রেডি, ভালো পড়াবি তো, ভালো পড়াবি। তোর মডেলগুলো দেখতে হবে। এই পায়েল চলে এসছে। আমরা স্কুলে পৌঁছে গেছি, তা আমরা পরীক্ষা দেবো। সঙ্গে আছে কিছু ছাগল, সঙ্গে কিছু ছাগল আছে। বকে গেছে, আমি ব্লগ বানাচ্ছি। ওই ফটো তুলছিস, এই মডেলগুলো একটু তুলছি। আমার মডেল রিয়েল মডেল বল, তোকে তো বলতেই হবে রিয়েল মডেলগুলো তুলবি। হ্যাঁ তো দেখা, ও যখন ব্লগ করে ওটা তো ওকে এটা বলতেই হবে ব্লগ। এর মডেলটা সত্যি ভাই টেনে আনা অনেক টাফ। আচ্ছা আমি কি করে নিয়ে এলে দিয়ে যাবো। আমি তো আমার টিএলএম গুলো নিয়ে হাঁটতে পারছিলাম না। ট্রেনে বসে না, ট্রেনের মধ্যখানটায় খুলে এবার আমি পুরোপুরি ম্যাম হয়ে যাবো, তাই না? কেমন আমার রিয়েল মডেল এত ছোট ছোট ফুল, রিয়েল মডেল একদম। তোরটাই হচ্ছে আসল মডেল। হ্যাঁ বিরাট আসল, এটা পায়েলের মডেল। এসব করছিস, তারপরে বলবি ব্লগে কি সব দিয়ে দিয়েছি। শেষ হয়ে গেল পরীক্ষা শেষ। কাল স্নিগ্ধার পরীক্ষা, দেখা হবে কালকে।
আমার ফাইনাল টিচিং কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি শাড়ি পরে আছি। ফার্স্ট টাইম মনে হয় এতক্ষণ অবধি শাড়ি পরলাম। তো কালকে আমার তো পরীক্ষা নেই, তো আমি স্নিগ্ধা শাড়ি পরার জার্নিটা পুরো তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, শাড়ি পরে ট্রেনে জার্নি, তুই আমার শাড়ি পরা জার্নি শেয়ার করবি? মানে শাড়ি পরে কথা হলো শাড়ি পরে ট্রেনে না, তুই অন্য কিছু বলছিস। না, অন্য কিছু বলিনি আমি। শাড়ি পরে ট্রেনে চাপার প্লাস স্কুটিতে একদিক করে চাপার পুরো জার্নিটা শেয়ার করবো, এটাই বলতে চেয়েছি আমি। এখন আমরা কলেজ আছি, কারণ ট্রেন যেহেতু একটু লেট আছে। তো কি বলবো আর, বিধ্বস্ত অবস্থা। তবে আমি আজকে শাড়ি পরে একটু কমফোর্টেবলই আছি, হাঁটতে চলতে পারছি। প্রথমে অসুবিধা হচ্ছিল, এখন আমি দৌড়াতেও পারবো, কারণ কে শাড়িটা পরিয়ে দেখতে হবে না। স্নিগ্ধা তো লেজেন্ড ভাই। কাল ওর পরীক্ষা, এটাই হচ্ছে আসল বেস্ট ফ্রেন্ডের কাহিনী। মানে কি বলবো, কাল ওর পরীক্ষা, তবুও আজকে আমার সাথে এসছে। মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না। আমি মুগ্ধ আপ্লুত। কাল তো যখন পরীক্ষা দিয়ে যাবো তখন নিতে চলে আসি, তাহলেই হবে। দুটো পরীক্ষা দিয়ে যখন যাবো নিতে চলে আসবো। যাওয়ার সময় তো আমি সাথে নিয়ে যাবো, আসার সময় তো নিয়ে যাবো, সব নিয়ে যাবো। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার পর এরা মোবাইল দেখতে বসে গেছে। এটা ভুলে গেছে সিনেমা দেখছে, যে এটা ভুলে গেছে এদের 5 তারিখ আবার পরীক্ষা, 14 তারিখ আবার পরীক্ষা। যদিও এদের রিল্যাক্স হচ্ছে, এদের রিল্যাক্স হওয়ার কিছু নেই। এদের মানে ভালো স্টুডেন্ট আছে ভাই, না পড়লেও 100% ফুল। 4 জনেই বসে আছে, 4 জনেই সেম, না পড়েও 100%। যাচ্ছে গাড়ি। আমি আজকে শান্তি আছি, আমার কোনো অসুবিধা নেই। ট্রেন ঢুকে গেছে স্টেশনে, অনেক স্পিডে আজকে এসেছি, সরি আস্তে আস্তে, কারণ ও শাড়ি পরেছিল তাই। খুঁড়ো অবস্থা খারাপ হয়ে গেছে, এখনও মনে করছে যে আমি বিএড কেন করলাম। ও এত রেগে গেছিলো, এত চিৎকার করছে, বলার নেই। এবার আরও গাল দিতে পারে, জানি না এই জলের বোতলটা নিত কিনা। তা আজকে যাদের যাদের পরীক্ষা, তার মধ্যে একজন হচ্ছে এসে পরে এরা প্রথম টিফিন খেতে শুরু করে দিয়েছে। দুটো আর একটা আরে এতে এত সুন্দর মঙ্গলসূত্র উল্টো পড়েছে। এস কেন থাকবে, ওয়াই যেটা থাকবে। আজকে তো ক্লাসে এই নির্দেশক দণ্ডটাকেও ফেলে গেছে, তো যার সে নিয়ে নেবে, মানে রুমের মধ্যে। খুবই সুন্দর, জানলে কমেন্ট করবে, আমি ঘর নিয়ে যাচ্ছি। এটা বাঁশের লাঠি মনে হচ্ছে। হ্যাঁ, বাসের হ্যাঁ, জীবনে দেখিনি এত আইডিয়া, তাকে স্যালুট করা উচিত। শিখাচ্ছি দেখ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো কারক। কারক হচ্ছে কত প্রকারের, কয় প্রকারের বল? 6 প্রকারের। ওটা জিজ্ঞেস করে দিস না কিন্তু যে কারক কয় প্রকারের, কারণ তুই কারকটা পড়াসিনি, তাহলে কারক যদি কয় প্রকারের জিজ্ঞেস করিস তখন ওটা তোর আবার ভুল ধরবে। পড়ালেই না, জিজ্ঞেস কেন করছো? হ্যাঁ, তো নর্মালি ওটা বলবি যে কারক কয় প্রকার। কারক হচ্ছে 6 প্রকার। এই কারক তো দেখো, এই চার্টে এই শ্রেণীবিভাগগুলো লেখা আছে, তো তোমরা দেখে নাও। যে লাঠি দিয়ে দেখালি যে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, এমনি করে সবগুলো বললি। তারপরে লিখে দেবো আগে, দেখ আমি বলছি ওটা লিখবি বোর্ডে। আচ্ছা, তোমরা একদিন হাত তুলে বলো তো ইনোসেন্স মানে কি, যদি জানবে সবাই। তারপর হ্যাঁ, খুব সুন্দর। দুটোকে
টিএলএম গুলো, এই টিএলএমটা হচ্ছে স্নিগ্ধা, আরেকটা হচ্ছে এখানে আছে, এটা খুবই পরিচিত, আর হাঁটাচ্ছি না। আর এই এদের অবস্থা কি, সবাই নিচে বসে পড়েছে, এর তো আরো বাজে অবস্থা, নিচেও বসে গেছে নিচে। আরে তো উল্টো করে ঘুরে বেড়াচ্ছে, সোজা আর হচ্ছে না। এ খালি বলছে আমি কি করবো, আমি কি করবো, একে প্রথমে পাঠাতে হবে। হ্যাঁ ওর টিএলএম ভালো হয়েছে। আর মডেলটা কোথায়, এটা হচ্ছে ওর মডেল। কি পড়াচ্ছিস? আদাব, সমরেশ বসু, ক্লাস 8, ক্লাস 8 খুবই ডেঞ্জারাস, দেখা যাক ও কেমন পড়ায়। বাবা দেখে এলাম, একটু চুপ করছে না রে, যে বলবো না না আমার তো পুরো খুব বাজে একটা সুদীপ তো উপরে কারো পৌঁছাতে এসছে, ওর যার পিছনে ঘুরে বেড়াচ্ছে এসে ওর থেকে ওর কাছে দাঁড়িয়ে আছে। হ্যালো গাইস, কিন্তু আমি তোর পরে যাবো না, আমার পরীক্ষা দেবো জানি তবে হেভি ফুর্তি লাগছে। তুই আমার পরে যাবি, পেছনে দাও। ভক্ত হয়েছি, ভক্তকে দেখিয়ে দিয়েছে আগে, কিছু বলার আছে? বল কিছু। তখন আমি ডাং ধরে এই আমাদের নতুন স্যার, খুব অভিজ্ঞ টিচার, দেখো মাথায় হলুদ। লোককে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি গাড়িতে এলাম, এইটা বানিয়েছে হচ্ছে সে যেমন নিজে দেখতে সুন্দর, তেমন এর মডেলটাও সুন্দর। আর এর মডেলটা কালকে তো হাওয়াতে উড়ে গেছিল পুরো। কলেজে দিয়ে এসেছি, দেখো কলেজে গিয়ে দেখাটা তুই আবার কলেজে দিতে গেছিলি? হ্যাঁ কলেজে গিয়ে এসেছি, হেঁটে হেঁটে রুমটাতে হাওয়া দিচ্ছিল, ফ্যানটা আছে উপরে, মাথার উপরে উড়ে গেল। একদম দেবে হচ্ছে সুদীপ তো ভাই, দেখা সুদীপ তো টিএলএম, ওর কোনো টেনশন নেই, পুরো টেনশন লে, শুধু একটা ইয়ে পরে চলে এসছে, সিঁদুরের টিপ, হলুদের টিপ। হেভি হয়েছে, গরম চা, ও আজকে চা খাবে, ঠান্ডা বরফ খাবে, আর এটা চিনি প্লাস জল হয়ে গেল শরবত। আর তুই কি করতে এসছিস? যে করতে আমি এসছি সে করতে তুই এসছিস।